Assalamu alaikum, dear learners. Welcome to you all in online class of Haji Lalmiya City College. I am Sheikh Sohrab Hussain, your English teacher. Dear learners, today I am going to take a session for the learners of class 11 and 12 on English first paper. Dear learners, look at the picture. Can you gaze? What is the picture about, or where is it? See another picture. Can you gaze? Yes, the picture is located on Kuakata. So today's topic, Kuakata, daughter of the sea. Dear learners, learning outcome of today's topic, you will be able to understand the text and you will also be able to answer short question. প্রিয় শিক্ষার্থী, প্রতিদিনকার মতো শুরুতেই আজকের যে টপিক, এই টপিকের উপরে আমি তোমাদের ভোকাবের একটি চার্ট তৈরি করে রেখেছি এবং এই চার্টটি দুটি স্লাইডে আছে। মোট 24টি শব্দ আছে, যেখানে নিউ ওয়ার্ড, বাংলা অর্থ, সিনোনিম এবং মিনিং 3টি কলামে দেওয়া আছে। তোমরা ভিডিওটির পজ বাটনে ক্লিক করে ভিডিওটিকে একটু পজ করে রেখে নোট করে নিবে শব্দগুলা, তাহলে তো আমাদের প্যাসেজটি বুঝতে সহজ হবে এবং একই সঙ্গে তোমাদের যে মাল্টিপল চয়েস এসে থাকে সেটির অ্যান্সার করতে তোমাদের সহজ হবে। তো শুরুতেই তোমাদের নতুন শব্দ সেটি হলো রিয়ার। শব্দটি অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ বিরল, সিনোনিম আনকমন অথবা আনইউজুয়াল অথবা এক্সেপশনাল। পরের শব্দটি সিনিক, এটি অ্যাডজেক্টিভ, বাংলা অর্থ নৈসর্গিক, যার সিনোনিম পিকচারেস্ক অথবা অ্যাট্রাকটিভ অথবা চার্মিং। পরের যে শব্দটি আছে সেটি লোকেটেড শব্দটি অ্যাডজেক্টিভ, এর বাংলা অর্থ অবস্থিত, এর সিনোনিম সিচুয়েটেড। পরের শব্দটি টিপ, এটি নাউন, বাংলা অর্থ প্রান্ত বা কিনারা এবং ইংরেজি প্রতিশব্দ এইজ অথবা এন্ড। পরের শব্দটি কম্বিনেশন, এটি নাউন, যার বাংলা অর্থ সমাহার বা সংযোগ বা মিলন। ইংরেজি প্রতিশব্দ ইউনিয়ন অথবা কানেকশন অথবা জয়েন। পরের শব্দটি পিকচারেস্ক, এটি অ্যাডজেক্টিভ, বাংলা অর্থ নৈসর্গিক অথবা আকর্ষণীয়, এর সিনোনিম সিনিক অথবা অ্যাট্রাকটিভ অথবা লাভলি। পরের শব্দটি শিমারিং, এটি অ্যাডজেক্টিভ, বাংলা অর্থ ঝিকিমিকি, ইংরেজি প্রতিশব্দ গ্লিমিং অথবা স্পার্কলিং। পরের শব্দটি এক্সপ্যান্স, এটি নাউন, যার বাংলা অর্থ বিস্তৃতি বা বিস্তার। প্রতিশব্দ ভ্যাস্টনেস অথবা স্ট্রেস। পরের শব্দটি ডেস্টিনেশন, এটি নাউন, বাংলা অর্থ গন্তব্যস্থল অথবা লক্ষ্য। তারপরের যে শব্দটি সেটি গোল অথবা টার্গেট। পরের শব্দটি সেটলার, এটি নাউন, যার বাংলা অর্থ বসতি স্থাপনকারী, ইংরেজি প্রতিশব্দ ইমিগ্র্যান্ট অথবা কলোনিস্ট। পরের শব্দটি কোস্ট, এটি নাউন, বাংলা অর্থ সৈকত, ইংরেজি প্রতিশব্দ শোর অথবা বিচ অথবা শিশু। আরেকটি স্লাইড তোমাদের জন্য আছে, এটি এক্সপেলড, অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ নির্বাসিত বা বিতাড়িত, সিনোনিম ব্যানিশড অথবা হোস্টেড। পরের শব্দটি ট্রেডিশন, এটি নাউন, বাংলা অর্থ ঐতিহ্য, ইংরেজি সিনোনিম কাস্টম অথবা কনভেনশন অথবা রিচুয়াল অথবা হেরিটেজ। পরের শব্দটি নেইবারহুড, যার বাংলা অর্থ পার্শ্ববর্তী, ইংরেজি প্রতিশব্দ আউটস্কার্টস বা সারাউন্ডিংস, এর বাংলা অর্থ পার্শ্ববর্তী এলাকা ছাড়াও আশপাশেও নেওয়া যেতে পারে। পরের শব্দটি হোমস্টেড, যেটি নাউন, যার বাংলা অর্থ বসতবাড়ি বা বসত ভিটা অথবা ভিটা, ইংলিশ সিনোনিম ফার্ম হাউস বা ফার্ম স্টেড বা ডুয়েলিং। টিপিক্যাল পরের শব্দটি, এটি অ্যাডজেক্টিভ, বৈশিষ্ট্য সূচক, ডিস্টিংটিভ,
সিনোনিম। পরের শব্দটি ভার্জিন, এটি অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ অব্যবহৃত বা আদিম, এবং এটি প্রতিশব্দ আনএফেক্টেড বা ন্যাচারাল অথবা জেনুইন। পরের শব্দটি স্যাংচুয়ারি, এটি নাউন, বাংলা অর্থ অভয়ারণ্য, হারবার, অ্যাসাইলাম অথবা শেল্টার, প্রতিশব্দ। পরের শব্দটি মাইগ্রেটরি, এটি অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ ভ্রমণশীল বা পরিযায়ী, এটি প্রতিশব্দ ট্রাভেলিং বা ওয়ান্ডারিং। পরের শব্দটি ইন্ডিজেনাস, এটি অ্যাডজেক্টিভ, ইন্ডিজেনাস শব্দটি অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ স্বদেশী বা নিজস্ব, এবং এর ইংরেজি প্রতিশব্দ নেটিভ অথবা লোকাল। পরের শব্দটি হেরিটেজ, এটি নাউন, বাংলা অর্থ ঐতিহ্য, ইংরেজি প্রতিশব্দ কাস্টম অথবা রিচুয়াল অথবা প্র্যাকটিস। এবং সব শেষে যে শব্দটি আছে সেটি হলো ডেভোটি, এটি নাউন, যার বাংলা অর্থ ভক্ত বা অনুরাগী, অনুসারী, এর ইংরেজি প্রতিশব্দ ফলোয়ার অথবা ফ্যান অথবা বিলিভার। প্রিয় শিক্ষার্থী, শুরু হচ্ছে তোমাদের টেক্সটটি। তো টেক্সট সম্পর্কে একটু বলি। কুয়াকাটা, ডটার অফ দ্য সি, সাগরকন্যা কুয়াকাটা, এটি হলো তোমাদের আজকের টপিকের হেডলাইন বা শিরোনাম, যেটি আমি আগেই দেখিয়েছি টপিক। তো এই টপিকটি তোমাদের ইউনিট 12-এর লেসন 5-এ আছে, এবং এটি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রত্যেকেরই একই পেজে একই লেসনে আছে। এবং তোমাদের শর্ট সিলেবাস যেটি আছে 2021 সাল এবং 2022 সালের পরীক্ষার্থী যারা, উভয়েরই কিন্তু এই টপিক্সটি আছে এবং এটি ইম্পর্ট্যান্ট। এটি যারা 21 সালের পরীক্ষার্থী, তোমাদের শুধু ফার্স্ট সিন আসবে, যেহেতু ফার্স্ট সিনে সিলেবাস আছে, অর্থাৎ সেখানে মাল্টিপল চয়েস এবং শর্ট কোশ্চেনের জন্য তোমরা প্রস্তুতি নিবে। এবং যারা একাদশ শ্রেণীতে আসো, অর্থাৎ যারা 2022 সালের পরীক্ষার্থী, তোমাদের কিন্তু ফার্স্ট সিনে আসতে পারে, সেকেন্ড সিনে আসতে পারে, থার্ড সিনেও আসতে পারে, কারণ তোমাদের কিন্তু তিনটাই আছে। অর্থাৎ তোমাদের জন্য এই টপিক্সের উপর সামারি প্রস্তুত করবে, এরপর তোমরা ফ্লো চার্ট করবে এবং একইভাবে শর্ট কোশ্চেন এবং মাল্টিপল চয়েসও প্রস্তুত করবে। তো প্রিয় শিক্ষার্থী, শুরু হচ্ছে তোমাদের আজকের টপিক্স, যেটি শুরু করার আগে আমি ছবিগুলো আরেকটু তোমাদের দেখিয়ে নিই, এবং একটু তাহলে তোমাদের বুঝতেও সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, দুটো স্লাইডে আমি কিছু ছবি এখানে দিয়েছিলাম। তো ছবিগুলোর দিকে যদি একটু তাকানো যায়, দেখবে যে এই যে সুনীল সাগর এবং এই যে সমুদ্রের যে বিশাল জলরাশি এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী যে ন্যাচারাল সেটিং, সেখানে যে চিরহরিত বনায়ন দেখা যাচ্ছে, প্রচুর গাছপালার সমারোহ কিন্তু সেখানে আছে। একইভাবে যে এই যে সমুদ্রের আরেকটা ছবি আছে, আসলে কুয়াকাটা সমুদ্র সৈকতটি সুদীর্ঘ, অনেক লম্বা, যার কারণে এখানে কিন্তু এই যে সুদীর্ঘ লম্বা করে একটি ছবি টানা আছে। এবং নারকেল গাছের সারি সারি যে নারকেল গাছ, এটি কিন্তু এখানকার একটি ডিস্টিংক্টিং ফিচার, যে কুয়াকাটা সমুদ্র সৈকতে অসংখ্য নারকেল গাছ আছে, কক্সবাজারে ঠিক এরকমটি নেই। আরেকটি বিষয় হলো সানরাইজ এবং সানসেট দুটোই কিন্তু এখান থেকে দেখা যায়। দেখো যে এই চিত্রটি কিন্তু সানসেটের, আর এখানে যে চিত্রটি দেখা যাচ্ছে এটি কিন্তু সানরাইজের যে চিত্র সেটি। অর্থাৎ কুয়াকাটা এমন একটি জায়গা যেখান থেকে কিন্তু সূর্যোদয় এবং সূর্য অস্ত দুটি একই সাথে অবলোকন করা যায়, সেই ব্যাপারটি কিন্তু নিয়ে আসা হয়েছে। আরেকটি বিষয় হলো যে এই যে সুনীল সাগর এবং এর যে চিরহরিত বনায়ন, এটি এখানে কিন্তু চলে আসছে। এরপরের আরেকটি স্লাইড দেখো যে আসলে এই যে ফিশিং বোট, প্রচুর কুয়াকাটা সৈকতে কিন্তু প্রচুর পালতোলা নৌকা বা ওই যে জেলেদের যে নৌকা সেটি দেখা যায়, মাছ ধরা নৌকা। পাশাপাশি এই কুয়াকাটাটি কুয়া নামের শব্দ থেকে এসেছে, অর্থাৎ রাখাইন সেটলার্সরা প্রাথমিক পর্যায়ে যারা এখানে এসেছিল, তারা এখানে পানীয় জল সংগ্রহের জন্য কুয়া তৈরি করেছিল। অর্থাৎ এখানে তো আশপাশের পানি সব লবণাক্ত পানি তাদের রান্নার কাজে ব্যবহার করা যায় না, অন্যান্য প্রয়োজনীয় কাজে, সেজন্য তারা এখানে কুয়া খনন করে। সেই কুয়া থেকে কালক্রমে কুয়াকাটা নামটির উৎপত্তি লাভ করে। এখানে যে কুয়াকাটার প্রথম পর্যায়ে যেসব কুয়া খনন করা হয়েছিল তার একটি এখানে ছবিতে তোমরা দেখতে পারছো। এই কালক্রমে কুয়া থেকেই কিন্তু কুয়াকাটা নামকরণটি হয়েছে। আর এই জায়গায় কিন্তু যে ঐতিহ্যবাহী বেশ কিছু প্যাগোডা মন্দির আছে, বৌদ্ধ মন্দির আছে এখানে, সেটি ছবিতে দেখছো। বৌদ্ধ মন্দিরটি কুয়াকাটা বিচ থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত, সেখানেও কিন্তু দর্শনার্থীরা বেড়াতে যায়, এটির ছবি দেখছো।
আর এখানে আরেকটি ছবি যে সেই নারকেল গাছের যে সারি সারি আবার আরেকটি ছবি এখানে দেওয়া আছে, যে সেই সুনীল সাগর, নীলাকাশ এবং বালুময় এই যে সৈকত, সৈকতটি যে চওড়া অনেক বেশি। এখানে কিন্তু সেই এটি যেমন একদিকে সুদীর্ঘ লম্বায় বিস্তৃতি, তেমনি এর প্রশস্ততা অনেক, এখানে প্রশস্ততাও দেখা যাচ্ছে এবং যে তীরে যে আসতে পড়ছে সেই সমুদ্রের পানি সেটিও বোঝা যাচ্ছে, যে ঝিকিমিকি যে পানি সেটিও লক্ষ্য করছো। তাহলে চলো আমরা এখন টেক্সটের ভিতরে প্রবেশ করি এবং টেক্সটটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে এবং বারংবার কিন্তু এই ভিডিওটি দেখবে, যাতে করে টেক্সটটি সুন্দরভাবে বুঝতে পারো। শুরু হচ্ছে। কুয়াকাটা, locally known as Sagarkonna within bracket daughter of the sea, is a rare scenic spot located on the southernmost tip of Bangladesh. কুয়াকাটা স্থানটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একটি বিরল নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত জায়গা, যেটা স্থানীয়ভাবে সমুদ্রকন্যা নামে পরিচিত। একটু ভেঙে বলি, কুয়াকাটা লোকালি নোন, কুয়াকাটা স্থানীয়ভাবে পরিচিত, কী নামে পরিচিত? সাগরকন্যা, সাগরকন্যা নামে পরিচিত। এবং সাগরকন্যাটাকে ইংরেজি করলে কি হয়? ডটার অফ দ্য সি। ইজ এ রেয়ার সিনিক স্পট, এটা একটি বিরল নৈসর্গিক স্থান। তো এই রেয়ার শব্দটি অর্থ হলো বিরল, আর সিনিক স্পট হলো নৈসর্গিক স্থান। স্পট হলো স্থান, সিনিক হলো বিউটিফুল আর লাভলি। দেন লোকেটেড হলো অবস্থিত অন দ্য সাউদার্ন মোস্ট টিপ অফ বাংলাদেশ, যেটি অবস্থিত হলো বাংলাদেশের একেবারে সর্বদক্ষিণে। পরের বাক্যটি, কুয়াকাটা in Lotachapli Union under Kolapara Police Station of Patuakhali district is about 30 km in length and 6 km in breadth. কুয়াকাটা স্থানটি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার অন্তর্গত লতাচাপলি ইউনিয়নে অবস্থিত এবং এই স্থানটি দৈর্ঘ্য 30 কিলোমিটার এবং প্রস্থে 6 কিলোমিটার। আসলে হোয়ার কুয়াকাটা ইজ লোকেটেড, কোন জায়গায় কুয়াকাটা অবস্থিত, সেই প্রশ্নটির উত্তর কিন্তু এখানে দিয়েছে। তো তোমাদের যদি এমন প্রশ্ন থাকে তখন তোমরা এই উত্তরটি করবে। কুয়াকাটা ইজ সিচুয়েটেড ইন লতাচাপলি ইউনিয়ন আন্ডার কলাপাড়া পুলিশ স্টেশন অফ পটুয়াখালী ডিস্ট্রিক্ট and it is about 30 km in length and 6 km in breadth. Next sentence or idea, it is 70 km from Patuakhali district headquarters and 320 km from Dhaka. এটি পটুয়াখালী জেলা শহর থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত এবং ঢাকা থেকে এর দূরত্ব হলো 320 কিলোমিটার। তো একটি ইনফরমেশন দেওয়া আছে যে আসলে এই জায়গাটি পটুয়াখালীর যে জেলা সদর তার থেকে কত দূরত্ব এবং ঢাকা থেকে কত দূরত্ব। নেক্সট যে আইডিয়াটা আছে সেটি হলো an excellent combination of the picturesque natural beauty, sandy beaches, blue sky and the shimmering expanse of water of Bay of Bengal and the evergreen forest makes Kuakata a must sought after tourist destination. চমৎকার প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যের সমন্বয়, বালুময় তীর, সুনীল আকাশ এবং বঙ্গোপসাগরের বিশাল জলরাশির ঝিকিমিকি বিস্তৃতি, চিরহরিত বনায়ন কুয়াকাটাকে দর্শনার্থীদের কাছে, অর্থাৎ যারা ট্যুরিস্ট তাদের কাছে একটি আকর্ষণীয় স্থানে পরিণত করেছে। একটি লম্বা বাক্য যেখানে মূলত কুয়াকাটা যে সমুদ্র সৈকতটি, এটা হোয়াই ইট ইজ মাস্ট সট আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশন, দ্যাট ইজ হোয়াই ট্যুরিস্ট লাইক দিস প্লেস মাছ, এই জায়গাটি কেন ট্যুরিস্টরা বেশি পছন্দ করে সেই কথা বলছে। এটি বলতে গিয়ে কুয়াকাটার যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, নৈসর্গিক সৌন্দর্য সেটি বর্ণনা করেছে একটি লম্বা সেন্টেন্স, আমি ভেঙে ভেঙে বলছি। an excellent combination of picturesque natural beauty, নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের চমৎকার সমন্বয়। এক্সিলেন্ট হলো চমৎকার, কম্বিনেশন হলো সমন্বয়, পিকচারেস্ক
কথাটি হলো বিউটিফুল বা লাভলি, চমৎকার। ন্যাচারাল বিউটি হলো প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়, স্যান্ডি বিচেস, বালুময় সৈকত, ব্লু স্কাই, নীল আকাশ, অ্যান্ড দ্য শিমারিং এক্সপ্যান্স, শিমারিং হলো ঝিকিমিকি, এক্সপ্যান্স হলো বিস্তৃতি, অফ ওয়াটার জলরাশি বা পানির, অফ দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে। তাহলে যে দ্য শিমারিং এক্সপ্যান্স অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের বিস্তৃত জলরাশির ঝিকিমিকি। তারপরে কি আছে, অ্যান্ড দ্য এভারগ্রিন ফরেস্ট, এবং চিরহরিত বন, অর্থাৎ কক্সবাজারে প্রচুর বন, কুয়াকাটার সমুদ্র সৈকতে প্রচুর বন লক্ষ্য করা যায়, এবং এই বনগুলো হলো কেমন, চিরহরিত বা চিরসবুজ বন। মেক্স কুয়াকাটা মাস্ট সট আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশন, এই সৌন্দর্যগুলো কী করছে, কুয়াকাটাকে যারা ট্যুরিস্ট অর্থাৎ পর্যটক তাদের কাছে আকর্ষণীয় একটি জায়গায় পরিণত করেছে। এই যে সিক থেকে শর্ট, ফার্স্ট ফর্ম সিক হলো খোঁজা, শর্ট হলো তার ভিতর ফর্ম, অর্থাৎ এই যে হোয়াই কুয়াকাটা ইজ আ মাস্ট শট আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশন, এটা কেন ট্যুরিস্ট ডেস্টিনেশন যারা পর্যটক তাদের কাছে একটি আকর্ষণীয় স্থান কেন, সেই আকর্ষণীয় স্থান কেন, এই প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে দিতে হবে। যে বিকজ অফ অ্যান এক্সিলেন্ট কম্বিনেশন অফ পিকচারাস ন্যাচারাল বিউটি, স্যান্ডি বিচেস, ব্লু স্কাই, অ্যান্ড দ্য শিমারিং এক্সপ্যান্স অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল, অ্যান্ড দ্য এভারগ্রিন ফরেস্ট, কুয়াকাটা is a must sought after tourist destination. The tourist likes this place to visit frequently because this place is an excellent combination of picturesque natural beauty, sandy beaches, blue sky, etc. তো এখান থেকে আমরা উত্তর করবে যে আসলে এখানে যে যে প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি, এর যে বালুকাময় সৈকত, এর যে সুনীল আকাশ, তারপরে বঙ্গোপসাগরের বিস্তৃত জলরাশির যে ঝিকিমিকি, এবং এখানের যে চিরহরিত বন, এই সব কিছুই এই স্থানটিকে পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থানে পরিণত করেছে। তো নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। নেক্সট স্লাইড। The name Kuakata takes its origin from the story of Kuar well dug on the seashore by the early Rakhine settlers for collecting drinking water. কুয়াকাটা নামটি উৎপত্তি লাভ করেছে কুয়া থেকে, যেটি খনন করেছিল প্রাথমিক পর্যায়ের যে রাখাইন বসতি স্থাপনকারীরা তাদের খাবার পানি সংগ্রহের জন্য। তো আমি একটু ভেঙে বলি। দ্য নেম কুয়াকাটা টেক্স ইটস অরিজিন, কুয়াকাটা নামটির উৎপত্তি হয়েছে, অরিজিন হলো উৎপত্তি লাভ করা, ফ্রম দ্য স্টোরি অফ কুয়ার ওয়েল, কুয়া অথবা ওয়েল থেকে, WELL ওয়েল মানেও কুয়া, কুয়া বাংলায় KUA কুয়া লিখে দেওয়া হয়েছে, একই কথা। ডাগ অন দ্য সিশোর, যেটি সমুদ্র তীরে বা সমুদ্র সৈকতে খনন করা হয়েছিল, বাই দ্য আর্লি রাখাইন সেটলার্স, প্রাথমিক পর্যায়ের রাখাইন বসতি স্থাপনকারী কর্তৃক, ফর কালেক্টিং ড্রিঙ্কিং ওয়াটার, এই যে খাবার পানি সংগ্রহের জন্য। আসলে এই যে কুয়াকাটায় তো সমুদ্রের আশপাশের পানি কি, সমুদ্রের পানি সব হচ্ছে কি সল্টি ওয়াটার, সল্টি সি ওয়াটার কিন্তু পান করা যায় না। সুতরাং সেখানে যারা রাখাইনরা, তোমরা জানো যে কুয়াকাটা সৈকতে প্রচুর রাখাইনরা আছে, এবং সেই রাখাইনরা যখন প্রথম এখানে এসেছিল, তারা এই তাদের যে পানীয় জলের যে অভাব, সেই কষ্ট লাঘব করার জন্য তারা কুয়া খনন করেছিল, এবং কালক্রমে সেই কুয়া থেকেই কিন্তু কুয়াকাটা নামটির উৎপত্তি লাভ করা হয়েছে। তাহলে প্রশ্ন হতে পারে কুয়াকাটা শব্দটি কোন জায়গা থেকে এসেছে, বা কুয়াকাটার উৎপত্তি অরিজিনটা কি? অরিজিনটা হলো ওই যে আর্লি রাখাইন সেটলার্সরা যে সেখানে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য কুয়া খনন করেছিল, তার থেকে কালক্রমে এই নামটি এসেছে। The Rakhines had landed on Kuakata coast after being expelled from Arakan by the Mughals. এবং এই রাখাইনরা আরাকান থেকে এই কুয়াকাটাতে এসেছিল মোগলদের দ্বারা বিতাড়িত হয়ে, অর্থাৎ মুঘলরা যখন সেই আজকের যে মিয়ানমার, যেটি সেই আরাকান সভ্যতা, তো সেই জায়গায় তারা দখল করে নিয়েছিল, তখন সেখানে যে রাখালরা ছিল তারা সেই জায়গা থেকে বিতাড়িত হয়ে
এই কুয়াকাটাতে এসেছিল। তাহলে আমাদের দেশে যারা এই যে রাখাইন আছে কুয়াকাটাতে, এই রাখাইন সম্প্রদায়ের লোক কিন্তু আমাদের স্থানীয় না, নেটিভ নাই, এরা হলো আমাদের দেশের ডায়াসপোরা। এরা এসে ওই ইমিগ্র্যান্ট হয়েছে, এরা ওই সমুদ্র পাড়ি দিয়ে মোগলদের তাদের যখন বিতাড়িত করছে তখন নির্বাসিত হয়ে তারা এখানে এসে আশ্রয় নিয়েছে। এক্সপেল শব্দের অর্থ হলো নির্বাসিত হয়ে। কাদের দ্বারা? ওই যে মুঘলদের দ্বারা। তোমরা জানো যে মুঘলরা বিভিন্ন জায়গায় কিন্তু ঘাঁটি কেড়েছে এবং তারা সেখানে অন্যদের, তারা যুদ্ধবাদ জাতি, তারা অন্যদেরকে সেখানে থেকে বিতাড়িত করেছে এবং যার ফলে তারা এখানে এসে এই রাখাইনরা কুয়াকাটাতে এসেছিল। দেন প্রশ্ন হতে পারে রাখাইনরা কুয়াকাটাতে কেন এসেছিল? এর উত্তর হলো ওই যে মোগলদের দ্বারা বিতাড়িত হয়ে তারা এখানে এসে বসতি স্থাপন করে। Following the first well, it became a tradition to dig wells in the neighborhood of Rakhine homestead for fresh water supply. প্রথম কুয়া খননকে অনুসরণ করে এটা সেখানের ঐতিহ্য হিসাবে দাঁড়িয়ে যায় যে রাখাইন বসতিগুলোর আশপাশে জলীয় অর্থাৎ বিশুদ্ধ পানি বা মিষ্টি পানি সরবরাহের জন্য কুয়া খননের কাজটি, ওই যে প্রথম যখন কুয়া খনন করা হয় সেটি অনুসরণ করে এই কাজটি শুরু হয়ে যায়। ফলোয়িং হলো অনুসরণ করে, দ্য ফার্স্ট ওয়েল প্রথম কুয়াকে অনুসরণ করে, ইট বিকেম এ ট্রেডিশন এটা ঐতিহ্যে রূপান্তরিত হয়, টু ডিগ ওয়েলস কুয়া খননের কাজটি, ইন দ্য নেইবারহুড নেইবারহুড হলো পার্শ্ববর্তী এলাকাগুলোতে, অফ রাখাইন হোমস্টেড রাখাইন বসত ভিটার পার্শ্ববর্তী এলাকাগুলোতে, ফর ফ্রেশ ওয়াটার সাপ্লাই। এই ফ্রেশ ওয়াটার সাপ্লাই হলো মিষ্টি পানি সরবরাহের জন্য। অর্থাৎ এই কুয়াকাটার যে পানি তো সল্টি সি ওয়াটার, সেটি পান করা যায় না, সুতরাং সেখানে ফ্রেশ ওয়াটার পাওয়ার জন্য তারা কী করলো যে ওই যে কুয়া খনন করলো। অর্থাৎ ওই প্রথম কুয়াকে অনুসরণ করে আজ যেখানেই সেখানে রাখাইন বসতি স্থাপন হয়েছে তার আশপাশে পার্শ্ববর্তী এলাকাগুলোতে এরকম অসংখ্য কুয়া খনন করা হয়েছে। নেক্সট, Kuakata is one of the unique spots which allow a visitor to watch both the sunrise and the sunset from the same beach. কুয়াকাটা হলো একটি অনন্য স্থান যেখান থেকে একজন দর্শনার্থী একই সঙ্গে সূর্যোদয় এবং সূর্যাস্ত অবলোকন করতে পারে সমুদ্রের তীর হতে বা বেলাভূমি হতে। একটু ভেঙে বলি, কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পটস। অনন্য যেসব স্থানগুলো আছে তার মধ্যে কুয়াকাটা হলো অন্যতম। হুইচ অ্যালাউ এ ভিজিটর, যা একজন দর্শনার্থীকে অনুমতি দেয় বা সুযোগ করে দেয়, টু ওয়াচ বোথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট, সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোকে একত্রে দেখতে, ফ্রম দ্য সেম বিচ, একই সৈকত থেকে। তাহলে এই যে হোয়াই কুয়াকাটা ইজ কল্ড আ ইউনিক স্পোর্টস অর ইউনিক বিচ, কুয়াকাটাকে কেন একটি ইউনিক স্পোর্টস বলা হয় তার উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। কুয়াকাটা ইজ called a unique sports because it allows a visitor to watch both the sunrise and the sunset from the same beach. কুয়াকাটার একটি অনন্য বৈশিষ্ট্য যে একই তীর থেকে, একই জায়গা থেকেই কিন্তু একই সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। আমরা জানো বিশ্বের একটি অন্যতম বৃহৎ সৈকত যেটি আমাদের কক্সবাজার, যেটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেয়েছে, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু সানরাইজ এবং সানসেট দুটো একসাথে দেখা যায় না, সেখানে কিন্তু শুধুমাত্র সানসেট দেখা যায়। কুয়াকাটা হলো সেই জায়গা যেখান থেকে সানসেট এবং সানরাইজ দুটোই একত্রে দেখা যায়, এটি এর একটি বিশেষ বৈশিষ্ট্য। দ্যাট পারহ্যাপস মেক্স কুয়াকাটা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট অ্যাট্রাকটিভ বিচেস, সম্ভবত সেই কারণেই কুয়াকাটা বিশ্বের অন্যতম আকর্ষণীয় একটি সৈকতে রূপান্তরিত হয়েছে। প্রশ্ন হতে পারে যে হোয়াই কুয়াকাটা ইজ কল্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট অ্যাট্রাকটিভ বিচেস, এর উত্তরও কিন্তু একই, যে ওই যে দ্যাট মানে কি, ওই যে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই একসঙ্গে দেখা যায়। অ্যাজ বোথ দ্য সানরাইজ অ্যান্ড সানসেট ক্যান be watched by the visitor from the same place. That's why Kuakata is called one of the world's most attractive beaches. Okay. The long and wide beach at Kuakata has a typical natural setting. এই সুদীর্ঘ এবং সুবিস্তার কুয়াকাটা সৈকতটি এক বিশেষ ধরনের প্রাকৃতিক বৈশিষ্ট্যমণ্ডিত। যে টিপিক্যাল হলো বিশেষ ধরনের,
দ্যাট ইজ ডিস্টিংটিভ। ন্যাচারাল সেটিং হলো প্রাকৃতিক বৈশিষ্ট্য। তাহলে বিশেষ ধরনের প্রাকৃতিক বৈশিষ্ট্য মণ্ডিত একটি বীচ হলো এই কুয়াকাটা। আর এই কুয়াকাটা বীচটি কেমন? লং, অর্থাৎ সুদীর্ঘ, অ্যান্ড ওয়াইড, এবং হলো সুবিস্তৃত বীচ হলো সৈকত। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোতেই এটা সুবিশাল, এবং এটা বৈশিষ্ট্যকে টিপিক্যাল ন্যাচারাল সেটিং, বিশেষ ধরনের বৈশিষ্ট্য। টিপিক্যাল ন্যাচারাল সেটিং মানে কি? এখানে কিন্তু এই যে এরপরে কেমন ধরনের টিপিক্যাল ন্যাচারাল সেটিং? দিস স্যান্ডি বিচেস স্লোপ জেন্টলি ইনটু দ্য বে অ্যান্ড ব্যাথিং দেয়ার ইজ অ্যাজ প্লিজেন্ট অ্যাজ সুইমিং অর ডাইভিং। এই বালুকাময় সৈকতটি আলতো করে বঙ্গোপসাগরে মিলে গেছে, এবং এই জায়গায় গোসল করার কাজটি সাঁতার কাটা অথবা ঝাঁপ দেওয়ার মতোই আনন্দদায়ক। তো টিপিক্যাল ন্যাচারাল সেটিংয়ের কথা যেটা বলছিলাম, আসলে টিপিক্যাল ন্যাচারাল সেটিংটা হলো এখানে যে চিরহরিৎ বনায়ন আছে, তারপরে এই জায়গায় যে নারকেল গাছের সারি, প্রচুর নারকেল গাছ আছে, এই যে বিষয়গুলো, বালুকাময় সৈকত, এগুলো কিন্তু এখানকার টিপিক্যাল ন্যাচারাল সেটিং। আবার আরেকটি বৈশিষ্ট্যর কথা হলো এই যে দিস স্যান্ডি বিচ স্লোপ জেন্টলি, আলতো করে, অর্থাৎ হঠাৎ করে খাড়ি হয়ে যায় নাই, এখানের বীজটা বেশ প্রশস্ত, এই যে আলতো করে, স্যান্ডি বিচ স্লোপ জেন্টলি, আলতো করে ইন্টু দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে আস্তে আস্তে কিন্তু একটু ঢালু হয়েছে। অ্যান্ড বাথিং দেয়ার, সেই জায়গায় গোসল করা, ইজ অ্যাজ প্লেজেন্ট, আনন্দদায়ক বা মনোরম, ইজ অ্যাজ ইজ সুইমিং অর ডাইভিং, ঠিক সাঁতার কাটা অথবা ওই ঝাঁপ দেওয়ার মতো কিন্তু সেখানে গোসল করার অত্যন্ত মনোরম গোসল করার কাজটি। ওকে, নেক্সট এবং লাস্ট স্লাইড সম্ভবত। কুয়াকাটা ইজ ট্রুলি এ ভার্জিন বিচ অ্যান্ড এ স্যাংচুয়ারি ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস। কুয়াকাটা জায়গাটি প্রকৃত অর্থে একটি আদিম সৈকত, এবং এটি পরিযায়ী পাখিদের জন্য একটি অভয়ারণ্য স্থান। দেখো, ট্রুলি হলো প্রকৃত অর্থে, ভার্জিন হলো যে আনটাচড বাই দ্য পিপল, যে এইখানে বেশি লোক কিন্তু ভিজিট করে নাই, বেশি দর্শনার্থী সেখানে যায় নাই, সেই কারণে এটাকে ভার্জিন বা আদিম বলা হচ্ছে। দেন অ্যান্ড স্যাংচুয়ারি হলো অভয়ারণ্য বা পবিত্র স্থান ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস, এই শীতকালের যে পরিযায়ী পাখিগুলো, এরা এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করে, পাখিগুলো যেসব চরণশীল, আমাদের দেশে শীতকালে এই পাখিগুলো আসে, তো সেই শীতের যে অতিথি পাখি, তাদের জন্য একটি অভয়ারণ্য কিন্তু এই কুয়াকাটাটি, অর্থাৎ শীতকালে প্রচুর পাখি সেখানে দেখা যায়, এটা কিন্তু এর একটা অনন্য বৈশিষ্ট্য। আর একটু প্রশ্ন হতে পারে, হোয়াই কুয়াকাটা ইজ কল্ড এ ভার্জিন বিচ? ভার্জিন বিচ কেন বলা হচ্ছে? দিস বিচ is untouched by the visitors, as the visitor has not as this place is not much visited by the visitors, or not, is not frequently visited by the visitors, that's why this beach is called virgin beach. আসলে তোমরা জানো যে কুয়াকাটা যাইতে 5-6টি ব্রিজ ছিল, এবং এই জায়গাটার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারণেই কিন্তু বেশি লোকজন এই জায়গায় পর্যন্ত বিচরণ করা নেই, এই জন্য এটিকে ভার্জিন ব্রিজ বলা হচ্ছে। কিন্তু আশার বাণী হলো, তোমরা যদি এখন যেতে চাও, এখন যে এই লেবুখালী ব্রিজ সব কটা ব্রিজ, 5-6টি যে কটি ব্রিজ ছিল সবগুলোই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এই জন্য কুয়াকাটা যেতে কিন্তু এখন আর বরিশাল থেকে একটি ব্রিজও, একটি নদীও তোমাদেরকে কিন্তু ওই ফেরিতে পার হতে হবে না, সবগুলো ব্রিজই রেডি আছে, সুতরাং এখন কিন্তু ফ্রিকোয়েন্টলি সেখানে লোকজন যেতে পারবে। তো এই যে ভার্জিন বিচ যেটি, এই ভার্জিন কিন্তু কুয়াকাটা আর বেশি দিন থাকবে না, সেটি হারিয়ে ফেলবে মনে হয়। ওকে, fishing boats plying in the Bay of Bengal with colorful sails, surfing waves, and the lines of coconut trees add to the vibrant colors of Kuakata. কুয়াকাটায় জেলেদের যে নৌকা বিচরণশীল, সেগুলো রং বেরঙের পাল তুলে জেলেদের নৌকা বিচরণশীল, একই সঙ্গে সেখানের যে সার্ফিং ওয়েভস, অর্থাৎ সেখানের যে এই যে সমুদ্রের যে ঢেউ, বড় বড় ঢেউগুলো, এবং এই যে নারকেল গাছের যে সারি, সেই জায়গার কুয়াকাটার যে সৌন্দর্য, সেটাকে আরও জীবন্ত বা প্রাণবন্ত করেছে। ফিশিং বোটস, জেলেদের নৌকো, প্লাইং হলো বিচরণ করা বা চড়ে বেড়ানো, ইন দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে, উইথ কালারফুল সেইলস, রং বেরঙের পাল তুলে, তাহলে রং বেরঙের পাল তুলে জেলে নৌকোগুলো বিচরণশীল এই সৈকতে। সার্ফিং ওয়েভস, এই যে সমুদ্রের যে ঢেউ, বিশাল বিশাল ঢেউয়ের যে বিস্তৃতি, সেটা ঢেউগুলো সেখানে আসতে পড়ছে। অ্যান্ড
লাইনস অফ কোকোনাট ট্রিস, এবং সারি সারি নারকেল গাছ কিন্তু আরেকটি ডিস্টিংটিভ ফিচার অফ দিস বিচ। এই কুয়াকাটা সৈকতের আরেকটি বৈশিষ্ট্য হলো নারকেল গাছের সারি। অ্যাড টু দ্য ভিব্র্যান্ট কালার্স অফ কুয়াকাটা, কুয়াকাটার যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকে আরও প্রাণবন্ত করেছে। ভিব্র্যান্ট হলো প্রাণবন্ত করা বা জীবন্ত করা। তো হয় কুয়াকাটা হোয়াট হ্যাজ অ্যাড টু দ্য ভিব্র্যান্ট কালার্স অফ কুয়াকাটা, তখন কিন্তু এখান থেকে উত্তর করবে এই যে ফিশিং বোটস ফ্লাইং ইন দ্য বে অফ বেঙ্গল উইথ কালারফুল সেলস সার্ফিং ওয়েভস অ্যান্ড দ্য লাইন্স অফ কোকোনাট ট্রিস অ্যাড টু দ্য ভিব্র্যান্ট কালার্স অফ কুয়াকাটা। Next idea, the indigenous culture of the Rakhine community and the 100 years old Buddhist temples indicate the age-old tradition and cultural heritage of this area. রাখাইন সম্প্রদায়ের যে নিজস্ব সংস্কৃতি এবং শত বছরের প্রাচীন বৌদ্ধ মন্দিরগুলো সেখানের কৃষ্টির নির্দেশক, এবং তাদের যে সুপ্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতির যে সংস্কৃতি বা কৃষ্টি ওই এলাকার সেটি নির্দেশ করে। আমি একটু ভেঙে বলি। দ্য ইন্ডিজেনাস কালচার, ইন্ডিজেনাস হলো স্থানীয়, কালচার হলো সংস্কৃতি, স্থানীয় সংস্কৃতি অফ দ্য রাখাইন কমিউনিটি, রাখাইন সম্প্রদায়ের, অ্যান্ড 100 year old বুদ্ধিস্ট টেম্পলস, এবং শত বছরের প্রাচীন বৌদ্ধ মন্দিরগুলো ইন্ডিকেট নির্দেশ করে দ্য এজ ওল্ড ট্র্যাডিশন, সুপ্রাচীন ঐতিহ্য, অ্যান্ড কালচারাল হেরিটেজ, এবং সাংস্কৃতিক রীতি অফ দিস এরিয়া, এই এলাকার। তাহলে এই এলাকার যে সুপ্রাচীন যে সাংস্কৃতিক ঐতিহ্য সেইটার ধারক এবং বাহক হলো এখানকার যে রাখাইনদের সম্প্রদায়ের যে নিজস্ব সংস্কৃতি এবং শত বছরের পুরানো যে বৌদ্ধ মন্দিরগুলা। প্রশ্ন হতে পারে হোয়াট আর দ্য সাম এজ ওল্ড ট্র্যাডিশন অ্যান্ড কালচারাল হেরিটেজ অফ দিস এরিয়া, তখন এখান থেকে উত্তর করবে যে এই যে ইন্ডিজেনাস কালচার অফ দ্য রাখাইন কমিউনিটি অ্যান্ড দ্য 100 years old বুদ্ধিস্ট টেম্পলস are some of the old tradition and cultural heritage of this area. Then Kuakata is also a holy land for the Hindus and Buddhists. হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়ের জন্য কিন্তু এই কুয়াকাটা একটি পবিত্র স্থান। Each year thousands of devotees come here to attend the festivals রাস পূর্ণিমা and মাঘী পূর্ণিমা। প্রতি বছর হাজার হাজার ভক্তরা এখানে আসে রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা উৎসবে যোগ দিতে। তো এই ভক্তবৃন্দ যারা আছে, ডেভোটিস যারা আছে, তারা আসলে এখানে আসে কী জন্য আসে? টু অ্যাটেন্ড দ্য ফেস্টিভ্যালস, এই যে উৎসব, সেই উৎসবে যোগ দিতে আসে। কোন উৎসব? দুটি উৎসবের কথা বলা হয়েছে, একটি হলো রাস পূর্ণিমা আর একটা হলো মাঘী পূর্ণিমা। এই উভয় উৎসব কিন্তু এই যে হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম যারা আছে, জৈন ধর্ম এবং হিন্দু ধর্ম, তাদের জন্য একটি পবিত্র সময়, তাদের জন্য তারা এই জায়গায় পবিত্র স্নান করতে কিন্তু এই সময়গুলোতে আসে। Last sentence. On these 2 days, pilgrims take holy bath and enjoy going to the traditional fairs. এই 2 দিনে অর্থাৎ রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমাতে পিলগ্রিমস অর্থাৎ যারা তীর্থযাত্রী তারা টেক হোলি বাথ, তারা পবিত্র স্নান গ্রহণ করে, অ্যান্ড এনজয় গোয়িং টু দ্য ট্র্যাডিশনাল ফেয়ার্স, এবং তাদের ঐতিহ্যবাহী যে মেলা সেই মেলা তারা উপভোগ করে, মেলাতে যায়। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের যে টপিক্সটি। তো লাস্ট যে আইডিয়াটা সেটি ছিল যে হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের জন্যই এই জায়গাটি পবিত্র স্থান, এবং উভয় ধর্মের যারা অনুসারী ডেভোটি আছে তারা কিন্তু এখানে রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমাতে আসে, এবং রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমাতে পিলগ্রিম যারা আছে তীর্থযাত্রী তারা এখানে এসে পবিত্র স্নান করে, এবং এখানে যে মেলা বসে সেই মেলাতে তারা বিচরণ করে। ডিয়ার লার্নার্স, দ্যাট ইজ অল ফর টুডে. Thank you very much. See you again in the next class.